শুক্রবার দুপুরে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। সার্বিক পরিস্থিতি নিয়ে শনিবার সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিএনপি, জামাত ও এনসিপি। এ সময় ওসমান হাদির পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে পতিত শক্তি। দ্রুত হামলাকারী অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। আটকের পাশাপাশি ভারতীয় দূতাবাসকে তলবের আহ্বানও জানান তিনি। আজকের মধ্যে আমরা গ্রেফতার চেয়েছি এবং শুধু তারাই নয় বরং এই যে পরিকল্পনার সাথে যারা জড়িত তাদেরকেও যাতে সরকার কঠোর ব্যবস্থা নেয় আওয়ামী লীগের বিরুদ্ধে। এবং আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আওয়ামী লীগ এই সকল পরিকল্পনা করতেছে দিল্লিতে বসে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ জানান, দলীয় ভাবনা আলাদা হলেও ফেসিবাদ বিরোধী শক্তির সঙ্গে এক থাকবে বিএনপি। ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট রাখবো, সুদৃঢ় করব। আমাদের মধ্যে রাজনৈতিক বিতর্ক হতে পারে, সামনে নির্বাচন, বিভিন্ন রকমের রাজনৈতিক বিতর্ক হবে, কিন্তু আমরা ওই পর্যায়ে বিতর্ক করব না যাতে করে আমাদের ঐক্য বিনষ্ট হয়। দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারও। ওসমান হাদির পরিবারের আহ্বানে রবিবার সব রাজনৈতিক দলকে নিয়ে সর্বদলীয় সমাবেশের কথা রয়েছে। নাজমুস সাকিব, দেশ টিভি, ঢাকা।